হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওটা সেপ্টেম্বর মাসে করা, যখন মা বাবা আমার বাসায় বেড়াতে এসেছিলো ওই সময়কার। তো ওই দিন আমরা ওই দিনটা ছিল সম্ভবত শনিবার, হ্যাঁ শনিবার দিন বিকালবেলা আমরা যাই ইন্ডিয়ানা ডিউন স্টেট পার্কে। স্টেট পার্ক ন্যাশনাল পার্ক দুইটাই আছে, কিন্তু আমরা স্টেট পার্কে গিয়েছিলাম ওই দিন। তো মা বাবার খুব শখ ছিল ইউএসের বিচ দেখার, সি বিচ। তো আমার বাসার কাছাকাছি এই একটাই সি বিচ আছে, তো ওই জন্য আমরা ইন্ডিয়ানা ডিউন্সেই যাই। তবে এখন পর্যন্ত আমার কখনো যাওয়া হয়নি মা বাবার সাথে সাথে, এবার আমাদের জন্য এটা প্রথমবার। তো আমরা একটা গাড়ি রেন্ট করে নিয়েছিলাম, কারণ আমার গাড়ির তো ছোট গাড়ি, সো এত দূরের রাস্তা এখানে এতগুলো মানুষের পক্ষে বসা সম্ভব না। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে গাড়ি পিক করে আমরা চলে গেলাম ইন্ডিয়ানা ডিউন্সে। এটা আমার বাসা থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো ড্রাইভ। তো ওই দিনের ওয়েদারটা খুবই ভালো ছিল। আর স্টেট পার্ক সবগুলোতেই যেমন এন্ট্রি ফি আছে, এটাতেও এন্ট্রি ফি আছে। আর এন্ট্রি ফি দেওয়ার পর আমরা গাড়ি পার্ক টার্ক করে চলে গেলাম সি বিচের কাছাকাছি। তো ওই দিনটা এত রোদ ছিল, কিন্তু খুব বেশি একটা গরম ছিল না, বেশ ঠান্ডা বাতাসও ছিল। তো ঠান্ডা বাতাস আসলে প্রথমের দিকে ছিল না, বেলা গড়াতে গড়াতে সন্ধ্যার সময়টাতে বাতাস খুব ঠান্ডা হয়ে আসছিল। এত রোদ দেখে আমি তাকে একটা টুপি পরিয়ে দিলাম, কিন্তু সেই টুপিটা কোনোভাবেই রাখতে পারছিল না, কারণ টুপির সাইজটা তার থেকে মোটামুটি ডাবল ছিল। আর যে বাতাস, ও কি টুপি রাখবে, আমিই রাখতে পারছি না টুপি মাথায়। তো যাই হোক, টুপি বাদ দিয়ে সে দাদুর কোলে চড়ে সমুদ্রে নেমে পড়লো। মানে নেমে পড়লো বলতে আর কি, বাবাই হাঁটছে ওকে কোলে নিয়ে, আর সে সমুদ্র এনজয় করছে। তো প্রত্যেকটা ভিডিওতেই আমি যেমন বলি, ও খুব কিউরিয়াস বেবি। সো যেটা হয়, ওকে নিয়ে কোথাও গেলে ও আসলে খুব বিজি থাকে আশেপাশে কি হচ্ছে তা দেখা নিয়ে। তো এখন না আমি ভিডিওটা দেখছি আর মনে হচ্ছে যে আমার মেয়ে কত বড় হয়ে গেছে। মানে আমি জানি এই ভিডিওটা আমার মা বাবা দেখে আমাকে ফোনে বলবেন যে দিদু কত ছোট ছিল, আমাদের কোলে এতটুক ছিল আর এখন বড় হয়ে গেছে। সত্যি চোখের পলকে বাচ্চারা বড় হয়ে যায়। আমার মা গতকাল রাতে বলছিলেন যে আমার কাছে তো মনে হয় না যে তুমি বড় হইছো। তো এটাই হয়, যেমন আমার কাছে মনে হয় না যে আমার মেয়ে বড় হয়েছে। আমার মেয়ে এখনও আমার কাছে সেই হাসপাতাল থেকে যতটুকু এনেছি ততটুকুই লাগে। তো যাই হোক, মাত্র তো 9 মাস ওর, দেখা যাক, এখনও তো দিন পড়েই আছে। তো আমরা আসলে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বের হওয়ার কারণে আমরা তেমন কিছু খাবো বলে প্ল্যান করিনি। আমরা সাথে করে একটু ফল কেটে এনেছিলাম, সাথে মা একটু চানাচুর টানাচুর এনেছিল। তো ওই সব জিনিসপত্র একটু খাওয়া দাওয়া করলাম। সমুদ্রের পাড়ে বিছানা চাদর পেতে বসে আরাম করা একটা সেই মজার কাজ। তো আমরা রিল্যাক্স মুডে সমুদ্র এনজয় করছি। আমি বারবার সমুদ্র বলছি কারণ এটার সাইজের কারণে, কিন্তু এটা আসলে সমুদ্র না, এটা লেক মিশিগান। আমি জানি না আমেরিকার লেকগুলো এত বড় আমাদের দেশের সমুদ্রের মতো, আর ঢেউও বেশ। কিন্তু আমি খুব কক্সবাজার সমুদ্র সৈকত মিস করি। কক্সবাজারের মতো সুন্দর সমুদ্র সৈকত সত্যিই আর হয় না। তো যাই হোক, সমুদ্রের পাড়ে এই সুন্দর সুন্দর বকের মতো না কি হাঁস, আমি জানি না, এই পাখিগুলো এত সুন্দর। তো আমরা এই পাখিগুলো দেখছি, একটু পরপর উঠছে, গাংচিল হতে পারে, আমার ঠিক জানা নেই। তো আমরা সবাই মিলে আনন্দ করছি, এই ভিডিওটা দেখছি। আমি আমার মা বাবাকে খুব মিস করছি। আমার মা বাবা বোন আবার কবে আসবে, বা আমি আবার কবে দেশে যাব জানি না, তবে কাটানোর সময়গুলো তো মনে থাকে, স্মৃতি হিসেবে থাকে। তো আমি ভিডিওগুলো দেখছি আর আমার সত্যি খুব মনে পড়ছে যে আমরা কত সুন্দর সময় কাটিয়েছি একসাথে। যাই হোক, আমরা সবাই সুস্থ থাকি, আবার খুব জলদি অবশ্যই দেখা হবে সবার সাথে সবার। তো সুন্দর একটা বিকাল ইন্ডিয়ানা ডিউন স্টেট পার্কের বিচে কাটিয়ে আমরা তারপরে ওখান থেকে প্রায় 25 মিনিটের ড্রাইভে আরেকটা রিভার ওয়াক আছে, ওখানে গেলাম। তো হুট করেই না সন্ধ্যাটা নেমে গেল আর একদম ঠান্ডা একটা বাতাস ছাড়লো। তো আমরা মোটামুটি ঠান্ডা একটু জবুথবু অবস্থা আর কি, কারণ আমরা এরকমভাবে প্রিপারেশন নিয়ে যাইনি, যার জন্য আসলেই বাবার ওই দিনের পর বেশ ঠান্ডা লেগে যায়। তো এখন মনে পড়লে আসলে খারাপ লাগে যে বাবা কয়েকটা দিনই ছিল আমার সাথে এখানে, তার মধ্যে কাশি ঠান্ডা লেগেই বাবা একটু অসুস্থ হয়ে গেছিল। তো যাই হোক, সেই সব কথায় না যাই। তো আমরা এরপরে এই রিভার ওয়াকের এই রাস্তাটা জুড়ে হাঁটছিলাম, কি যে সুন্দর লাগছে, কারণ এত মানে একদম গোল্ডেন আওয়ার যেটাকে বলে, একদম সন্ধ্যা হচ্ছে ভাব, সূর্যাস্ত দেখতে পাচ্ছি। আর অত মানুষ হয় না তো ইউএসএর সবখানে, যার জন্য একটু নির্জনভাবে প্রকৃতিকে এনজয় করা যায়। তো আমরা সবাই মিলে এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা প্রায় মানে সমুদ্রের কিছুটা দূর পর্যন্ত যায়। তো এটার পাশ দিয়ে একদম বাঁধানো করা আর কি, যে ঢেউগুলোতে যাতে এই ব্রিজের মতো হাঁটার জায়গাটা নষ্ট না হয়। তো এত সুন্দর, এত এত নির্মল পরিবেশ। তো আমরা বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে
সমুদ্রের পাড়ে এনজয় করছিলাম। তো তারপরে যখন ঠান্ডা বেড়ে গেল তারপরে ভাবলাম যে না, আর বাইরে থাকা যাবে না, কারণ বেশ ঠান্ডা লেগে যাচ্ছে। তো তার থেকে আমরা বরং বাসার দিকে যাই। তো এরপরে আমরা মিশিগান সিটি নামে ওখানে কাছে আরেকটা জায়গা আছে, ওখানে গিয়েছিলাম, কিন্তু সূর্যাস্ত হয়ে যাওয়ার কারণে কোনো লাইট ছিল না, আমাদের আর কোনো ভিডিও বা ছবি নেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।